হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে এই ধরনের প্রিমিয়াম লেভেলের ব্যানার ডিজাইন করতে পারি। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের ব্যানার কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে খুব সহজেই ডিজাইন করতে পারি। এবং শুধু ডিজাইন করব না, আমরা যাতে এই ব্যানারের মধ্যে যে টেক্সট, এলিমেন্ট, কালার সবগুলোকে যেন আমরা এডিট করতে পারি বা চেঞ্জেস করতে পারি, তার জন্য কিন্তু আমরা চ্যাট জিপিটির সাথে ক্যানভাকে কানেক্ট করে আমরা কিন্তু ক্যানভা এডিটেবল টেমপ্লেটও আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন এই যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যানারগুলো কিন্তু সম্পূর্ণ এডিটেবল। যদি আমি এখানে ওপেন করে দেখাই আপনাদের, এই যে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা কিন্তু এডিটেবল। ঠিক আছে, এখানে টেক্সট চেঞ্জ করতে পারবো, এখানে টেক্সটের কালার, এই যে বাটন রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এডিটেবল। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা টেক্সট এখানে কিন্তু এডিটেবল। ঠিক আছে, এটা কিন্তু আমরা চ্যাট জিপিটির সাহায্যেই ডিজাইন করেছি এবং এটা ফাইলটাও কিন্তু আমাদের ক্যানভা ফাইলটাও চ্যাট জিপিটি দিয়েই কিন্তু তৈরি করেছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, আমাদের পছন্দ মতো আমরা যে এখানে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা এলিমেন্ট আমরা কিন্তু এখানে এডিটিং করতে পারবো। বোঝা গেছে? এবং এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই করে নিতে পারবো। সো চলুন তাহলে আর দেরি না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। সো চ্যাট জিপিটি দিয়ে এই ধরনের ব্যানার ডিজাইন করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চ্যাট জিপিটি ওপেন করে নেব। ঠিক আছে, সো আপনারা যদি এখানে গুগলে এসে সার্চ করেন chatgpt.com বা চ্যাট জিপিটি লিখে সার্চ করেন ChatGPT, ওকে, এন্টার দিলে এখানে চ্যাট জিপিটির যে ওয়েবসাইট সেটা চলে আসবে। ঠিক আছে, chatgpt.com, এখানে যদি ওপেনে ক্লিক করি আমরা, এরকমভাবে চলে আসবে। ওকে, সো চ্যাট জিপিটিতে আসার পর আমাদের কী করতে হবে, আমাদের একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, সো যেহেতু আমার এখানে আগে থেকেই সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা আশা করি এটা পারবেন। ওকে, সো এখন আমাদের এখানে আমরা যে ব্যানারটা তৈরি করতে চাই, যেই ধরনের ব্যানার ডিজাইন করব, আমাদের এখানে একটা প্রম্পট লিখতে হবে। ঠিক আছে, প্রম্পট মানে কি, মানে আপনি চ্যাট জিপিটি দ্বারা কী করাতে চাচ্ছেন সেটা চ্যাট জিপিটি থেকে বোঝানো। ঠিক আছে, এবার এখানে আমাদের একটা সমস্যা হয় কি, যে আমরা কি প্রম্পট লিখবো। অনেক সময় কী হয়, আমরা চ্যাট জিপিটিকে একটা সিম্পল একটা প্রম্পট দিয়ে দিই, কিন্তু আমরা সেই ধরনের প্রিমিয়াম লেভেলের ডিজাইন আমরা পাই না। প্রম্পট লেখার জন্য আপনাকে যে প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হবে এমনটা নয়, বা আপনাকে ইংলিশে প্রম্পট লিখতে হবে। ঠিক আছে, চ্যাট জিপিটি কিন্তু এখন অনেক স্মার্ট। আপনি যেটা চাচ্ছেন জাস্ট সেটা যদি আপনি চ্যাট জিপিটিকে ভালো করে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন। যেমন আমরা যদি একটু দেখি যে কোন ফরম্যাটে বা কোন ফর্মুলায় চ্যাট জিপিটিকে যদি আমরা একটা প্রম্পট দিই, তাহলে আমরা ভালো আউটপুট পাবো। আমরা একটু এখানে দেখব। ঠিক আছে, যেমন আমরা যদি একটি সিম্পল প্রম্পট ফর্মুলা দেখি, ঠিক আছে, দেখুন এখানে চ্যাট জিপিটিকে আপনি শুধু এই 6টা জিনিস বলবেন। 6টা জিনিস কী কী, কী বানাবে। ঠিক আছে, চ্যাট জিপিটি আপনার জন্য কী বানাবে সেটা তাকে বলতে হবে। তার সাথে সাথে কী জন্য বানাবে। ঠিক আছে, আপনি ধরুন একটা ব্যানার ডিজাইন করছেন, সেটা কিসের জন্য করছেন সেটা এখানে বলতে হবে। ওকে, তারপরে কী লেখা থাকবে, আপনি যে ডিজাইনটি করবেন সেখানে কী লেখা থাকবে। ঠিক আছে, তারপরে ডিজাইনটা কেমন হবে, আপনি যে ব্যানারটা ডিজাইন করতে চাচ্ছেন সেটার ডিজাইন কেমন হবে। তারপরে কী কী থাকবে ডিজাইনের মধ্যে, আপনার ডিজাইনের মধ্যে শুধু টেক্সট রাখবেন নাকি ইমেজও রাখতে চাচ্ছেন, আরও কী কী রাখতে চাচ্ছেন। ঠিক আছে, কী কী থাকবে এগুলো আমাদের চ্যাট জিপিটিকে বোঝাতে হবে বা বলতে হবে। প্লাস আপনি যে ব্যানারটি ডিজাইন করবেন তার সাইজটা কী হবে। ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের চ্যাট জিপিটিকে বলতে হবে। এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস যদি আমরা ভালোভাবে চ্যাট জিপিটিকে বোঝাতে পারি, তাহলে আমরা কিন্তু একটি প্রিমিয়াম লেভেলের ব্যানার তৈরি করে নিতে পারবো। বোঝা গেছে? যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ব্যানার প্রম্পট 1 কি বলছে এখানে, যে একটি প্রফেশনাল ও মডার্ন ই কমার্স ওয়েবসাইট হিরো ব্যানার তৈরি করো। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনের মধ্যে দুটো জিনিস বলে দিলাম। এখানে কি বানাবে সে, একটি প্রফেশনাল ও মডার্ন ই কমার্স ওয়েবসাইট হিরো ব্যানার তৈরি করো, মানে সে কি বানাবে, একটি ব্যানার তৈরি করবে কিসের জন্য, একটি ই কমার্স ওয়েবসাইটের হিরো সেকশনের জন্য। তাহলে এই দুটো পয়েন্ট আমরা এই প্রথমে লাইনে বলে দিয়েছি। দেন কি হচ্ছে, এখানে আমাদের ডিজাইন, দেখুন এখানে কেমন ডিজাইন হবে আর কি লেখা থাকবে, এটা আমাদের নিচে এখানে বলা হয়েছে। দেখুন ডিজাইন হবে ক্লিন, মিনিমাল এবং প্রিমিয়াম ই কমার্স স্টাইলের। ব্যাকগ্রাউন্ড হবে খুব হালকা ক্রিম অফ হোয়াইট কালারের, যাতে পুরো ব্যানারে একটি সফট এলিজেন্ট ফিল থাকে। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে ডিজাইন কেমন হবে সেটা বলে দিয়েছি। এবার এখানে দেখুন বাম পাশে বড় করে মেইন হেডিং থাকবে। বোঝা গেছে? তাহলে আমাদের কি কি থাকবে বা কি লেখা থাকবে সেটা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। দেখুন বাম পাশে বড় করে, মানে আমাদের লেফট সাইডে ব্যানারের মেইন হেডিং থাকবে। মেইন হেডিংয়ে কী লেখা থাকবে, এই যে এটা আমাদের এখানে লেখা রয়েছে। এরপর রয়েছে হেডিংয়ের নিচে একটি সাব হেডিং থাকবে। দেখুন এখানে আমাদের একটা সাব হেডিং দেওয়া রয়েছে। ঠিক আছে, তার নিচে একটি সুন্দর শপ নাও সিটিএ বাটন থাকবে, আমাদের এখানে লেখা রয়েছে। এরপরে দেখুন ব্যানারের নিচে বাম দিকে ছোট ছোট 3টি ট্রাস্ট ফিচার থাকবে, মানে আমাদের ব্যানারে আরও কি কি অ্যাড হবে, এই যে কি কি থাকবে সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে বলে দিচ্ছি প্রম্পটের মধ্যে। যেমন এখানে কি কি থাকবে, 3টি ট্রাস্ট ফিচার থাকবে, যেমন হচ্ছে 100% অরিজিনাল প্রোডাক্টস, ফাস্ট ডেলিভারি, তারপরে সিকিউর পেমেন্ট
এবং প্রতিটির সাথে সিম্পল লাইন আইকন থাকবে, বোঝা গেছে? প্রতিটি এখানে আমাদের পয়েন্ট পয়েন্ট করে দেওয়া থাকবে এবং তার সাথে একটা আইকন থাকবে। এরপরে হচ্ছে আমাদের ডান পাশে বিভিন্ন ই কমার্স প্রোডাক্ট সুন্দরভাবে সাজানো থাকবে, ঠিক আছে? আমাদের যে ব্যানারের ডান পাশে মানে রাইট সাইডে আমাদের ই কমার্সের প্রোডাক্ট সুন্দরভাবে একসাথে সাজানো থাকবে। যেমন এখানে হেডফোন, ঠিক আছে? এখানে প্রোডাক্টের কিছু নাম দেওয়া আছে, হেডফোন, ইয়েলো সুটকেস, তারপর এখানে হ্যান্ডব্যাগ, ক্যামেরা, তারপরে স্মার্ট ওয়াচ, ঠিক আছে? তারপর এখানে পারফিউম বোতল এবং এখানে রয়েছে আমাদের গ্রিন প্লান্ট। ওকে, সুন্দরভাবে রিয়েলিস্টিক প্রোডাক্ট ফটোগ্রাফি স্টাইলে সাজানো থাকবে। টেক্সট ও প্রোডাক্ট ওভারল্যাপ করবে না, মানে টেক্সট ও প্রোডাক্ট একটার ওপর আরেকটা চেপে যাবে না, বোঝা গেছে? দেন আমাদের রয়েছে ব্যালেন্সড অ্যান্ড অ্যাট্রাকটিভ ই কমার্স লেআউটের থাকবে, বোঝা গেছে? নিচে আমাদের ব্যানারের সাইজ কত থাকবে এখানে দেওয়া রয়েছে। আর হচ্ছে আমাদের কালারটা, এই কালারটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ধরুন আপনি কোনো একটা স্পেসিফিক কালারের ব্যানারটা ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে এখানে কালারগুলো প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার মেনশন করে দেবেন। আর যদি আপনার মাথায় কোনো না আসে যে কী ধরনের কালার করতে পারি, কী ধরনের কালার করলে ব্যানারটা সুন্দর হবে, তাহলে আপনি চ্যাট জিপিটির ওপরেই ছেড়ে দিতে পারেন। ওকে, আপনার এটা দেওয়ার দরকার নেই। চলুন এবার এই প্রম্পটটাকে আমরা কপি করে দেখব যে আমাদের ব্যানারটা কীরকম তৈরি করে দেয়। ওকে, এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। আর এখানে কিন্তু আমার প্রায় 10টার মতো প্রম্পট রেডি করা আছে, ঠিক আছে? ব্যানার ডিজাইনের জন্য, বিভিন্ন ধরনের ব্যানারের জন্য এখানে প্রম্পট রেডি করা আছে প্রায় 10টার মতো। এগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা কিন্তু আমি ভিডিওর শেষে জানাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওকে, সো এখান থেকে প্রম্পট 1 যেটা আছে সেটাকে আমি কপি করে নিয়েছি। এবার আমরা চ্যাট জিপিটিতে আসবো। ওকে, চ্যাট জিপিটিতে এসে আমরা কী করবো, এখানে প্লাসের আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট ইমেজ যেটা আছে, ক্রিয়েট ইমেজে আমরা ক্লিক করব, ঠিক আছে? এটা যদি নাও করে কোনো অসুবিধা নেই, চ্যাট জিপিটি বুঝে যাবে। ওকে, সিলেক্ট করে দিয়ে আমরা যে প্রম্পটটা কপি করলাম সেটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এবার আমরা এখান থেকে এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এই সেন্ড বাটনে ক্লিক করে দেবো। ওকে, দেখুন আমাদের প্রম্পটটা সেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি আমাদের ব্যানারটা তৈরি করা স্টার্ট করে দিয়েছে। সো এখানে আমাদের একটু ওয়েট করে নিতে হবে। ওয়াও, দেখুন যেভাবে আমরা বলেছিলাম সেমভাবে কিন্তু কত সুন্দর আমাদের একটি প্রিমিয়াম লেভেলের ব্যানার ডিজাইন করে দিয়েছে। দেখুন দেখুন আমাদের যা যা টেক্সট বলেছিলাম, ঠিক আছে? যা যা টেক্সট বলেছিলাম, এখানে যা যা প্রোডাক্ট বলেছিলাম, সব কিছু কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। সো এবার এই যে ব্যানারটা আমরা ডিজাইন করলাম চ্যাট জিপিটি থেকে, এই ব্যানারটা দেখুন, এই ব্যানারটা যদি আমরা কোনো কিছু চেঞ্জেস করতে চাই আমাদের নিজেদের মতো করে, ধরুন এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করব বা আমাদের এই কালারগুলো চেঞ্জ করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো না, ঠিক আছে? চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হয়, এখান থেকে আবার চ্যাট জিপিটিকে আমাদের বলতে হয় যে এই যে টেক্সটটা চেঞ্জ করে দাও, কিংবা কোনো কিছু যা চেঞ্জ করতে চাই এখান থেকে আমাদের চ্যাট জিপিটিকে বলতে হয় যে চেঞ্জ করে দিতে। এবার যখনই আমরা চ্যাট জিপিটিকে এটা বলি তখন আমাদের চ্যাট জিপিটি কী করে রিজেনারেট করে, ঠিক আছে? ডিজাইনটা রিজেনারেট করে আবার সেটা যেটা চেঞ্জেস করতে বলেছিলাম সেটাকে চেঞ্জেস করে দেয়। কিন্তু অনেক সময় কী হয়, ডিজাইনটাও একটু চেঞ্জ হয়ে যায়, বুঝা গেছে? এটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্যে ক্যানভা এডিটেবল ফাইল তৈরি করে নিতে পারি, ঠিক আছে? এই যে ব্যানারটা আমরা চ্যাট জিপিটির সাহায্যে তৈরি করলাম, এটাকে আমরা ক্যানভা এডিটেবল ফাইলে কনভার্ট করে নেব, যাতে করে আমরা এই ব্যানারটা আমরা নিজেদের মতো করে এডিট করতে পারি, বোঝা গেছে? সো এই ব্যানারটাকে যদি আমরা ক্যানভা এডিটেবল টেমপ্লেটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, এই চ্যাট জিপিটি অ্যাকাউন্টের সাথে আমাদের ক্যানভা অ্যাকাউন্টকে কানেক্ট করতে হবে, বোঝা গেছে? সো কানেক্ট কীভাবে করব, কানেক্ট করার জন্য আমরা প্রথমে কি করব, নতুন একটা ট্যাবে আমরা ক্যানভাতে আসবো, ঠিক আছে? ক্যানভা.কমে চলে আসবো। ওকে, ক্যানভা.কমে এসে এখানে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? এখানে কোনো প্রো ভার্সন আপনাকে লাগবে না, আপনি ফ্রি অ্যাকাউন্ট থেকেই করতে পারবেন। ওকে, এখানে একটা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আবার এখানে আমরা আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্টে চলে আসবো। ওকে, এখানে এসে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লাগইনসের একটি অপশন রয়েছে, দেখুন প্লাগইনসের, এটা যদি আপনার অফ থাকে, এই যে সাইড বারটা রয়েছে বা মেনু বারটা, এটা যদি অফ থাকে, ঠিক আছে? এই যে এরকম যদি থাকে তাহলে এই চ্যাট জিপিটির লোগোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা কী করবো, প্লাগইনসের মধ্যে ক্লিক করবো, প্লাগইনস ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো এখানে অ্যাপ দেখতে পাবো আমরা, ঠিক আছে? এখান থেকে অনেকগুলো সফটওয়্যার, অনেকগুলো অ্যাপ দেখতে পাবো। এখানে দেখুন ক্যানভা একটা রয়েছে, ক্যানভা, ঠিক আছে? এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে এখানে এসে এই যে সার্চে ক্লিক করবেন, ঠিক আছে? দেখুন সার্চের একটা অপশন রয়েছে, সার্চে আমরা কি সার্চ করব, ক্যানভা লিখে সার্চ করব, CANVA, ক্যানভা লিখে যদি সার্চ করি এখানে ক্যানভা আমাদের চলে আসবে। ওকে, এবারে ক্যানভার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এখানে দেখুন একটা অপশন এসছে ইনস্টল প্লাগইন, আমরা কি করব, এই ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের রিডাইরেক্ট করে কিন্তু
আমাদের ক্যানভা অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। দেখুন দেখুন আমার এই ইমেল দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমরা কি করব, নিচের দিকে আসবো, এখান থেকে এই যে অ্যালাউ দেখতে পাচ্ছি, অ্যালাউ, এই অ্যালাউয়ে আমরা ক্লিক করে দেবো। ওকে, দেখুন অথেন্টিকেশন সাকসেসফুল, আমাদের চ্যাট জিপিটির সাথে ক্যানভা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এই যে ক্যানভা ইজ ইনস্টলড, বোঝা গেছে, আমাদের কিন্তু ক্যানভা চ্যাট জিপিটির সাথে কানেক্ট হয়ে গিয়েছে। সো এবার আমরা কী করবো, আমরা যেই চ্যাটের মধ্যে ওই ব্যানারটা ডিজাইন করলাম সেই চ্যাটের মধ্যে আবার আসবো। ঠিক আছে, এই যে এখানে প্রথম যে চ্যাটটা আছে এটাতেই আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা আবার সেই চ্যাটের মধ্যে ফিরে চলে আসবো। দেখুন এখানে আমরা ডিজাইনটা করলাম। ওকে, এবার আমরা কি করব, এই যে ব্যানারটা আছে এটাকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে এই এখানে চ্যাটের এখানে ছেড়ে দেবো। ওকে, দেখুন এই ব্যানারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, আমরা এই যে প্লাসের আইকনটা দেখতে পাচ্ছি এখানে, প্লাসের আইকন, এই প্লাসের আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবো এই যে আমরা ক্যানভা, ঠিক আছে, এই ক্যানভাটাকে সিলেক্ট করে দেবো। ক্যানভা সিলেক্ট করে দিলাম। ক্যানভা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ছোট্ট করে একটি প্রম্পট দেবো। এটা আমরা ইংলিশেও দিতে পারি, বাংলায়ও দিতে পারি। ঠিক আছে, আমি এখানে বাংলাতে লিখে দিচ্ছি যে এই ডিজাইনটিকে একটি ক্যানভা এডিটেবল টেমপ্লেট এ কনভার্ট করে দাও। ওকে, এই ছোট্ট একটি প্রম্পট দিয়ে আমরা কি করব, এই যে সেন্ড প্রম্পট বাটনে আমরা ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দিলাম। এবার চ্যাট জিপিটি কী করবে, এবার হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা আমরা করলাম এই ডিজাইনটিকে একটি ক্যানভা এডিটেবল ফাইলে আমাদের কনভার্ট করে দেবে। ওকে, এবার দেখুন এখানে বলছে কি অ্যালাউ করতে বলছে। ঠিক আছে, এখানে আমরা অলওয়েজ অ্যালাউ এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা একটু ওয়েট করব এখানে। দেখুন এই সেম ডিজাইনটি কিন্তু আমাদের ক্যানভা এডিটেবল টেমপ্লেটে কনভার্ট করে দিয়েছে। এবার কী করবো, আমরা কাস্টমাইজ দিস ডিজাইন এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, কাস্টমাইজ দিস ডিজাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করতে আমাদের ওই ডিজাইনটি ক্যানভাতে ওপেন হবে। দেখুন ক্যানভাতে ওপেন হয়ে গেছে, লোডিং নিচ্ছে, একটু ওয়েট করব। দেখুন এবার যদি আমরা এখানে দেখি, এখানে দেখুন এখানে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আমাদের এডিটেবল। ঠিক আছে, আমরা আমাদের মতো করে এগুলোকে এডিট করতে পারি, চাইলে এখান থেকে আমরা কালার চেঞ্জেস করতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চাই, কালার এখানে চেঞ্জ করতে পারি। টেক্সটে যদি আমরা এটা টেক্সটটা রিপ্লেস করতে চাই, অন্য কিছু লিখতে চাই। ঠিক আছে, দেখুন সব কিছু আমরা কিন্তু এখান থেকে চেঞ্জেস করতে পারবো। বোঝা গেছে? সো চ্যাট জিপিটির এই ফিচারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু দারুণ লেগেছে। এটাকে যদি এবার ডাউনলোড করতে চাই, ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে এই যে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোডের অপশন চলে আসবে। এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমাদের ফাইল টাইপ পিএনজি সিলেক্ট করা থাকবে, এখানে কিছু করার দরকার নেই। আমরা এখানে ডাউনলোডে আবার ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা ওপেন করি, এই যে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। সো চলুন এবার আমরা অন্য একটি ব্যানার ডিজাইন করার ট্রাই করব। আমরা এখান থেকে যদি নিচের দিকে একটু আসি, এখানে প্রম্পট 2তে একটি ব্যানারের জন্য আমাদের প্রম্পট লেখা রয়েছে। ঠিক আছে, সো এখানে প্রম্পট 2তে যে ব্যানারটি আমাদের রয়েছে, যে একটি প্রফেশনাল ও ফ্রেশ ফুড প্রোডাক্ট প্রমোশনাল ব্যানার তৈরি করো। ঠিক আছে, ডিজাইন হবে ক্লিন, ন্যাচারাল, ফ্রেশ, প্রিমিয়াম এবং অ্যাট্রাকটিভ। ব্যাকগ্রাউন্ড হবে খুব হালকা ক্রিম, অফ হোয়াইট এবং সফট লাইট গ্রিন টোনের, আর যাতে পুরো ব্যানারে একটি ন্যাচারাল ও হেলদি ফিল থাকে। ঠিক আছে, এখানে কিন্তু সেমভাবে ব্যানারের মধ্যে কী কী থাকবে, কী কী লেখা থাকবে এখানে কিন্তু সবগুলো বলা রয়েছে। ঠিক আছে, তো চলুন এবার এখান থেকে এই প্রম্পটটাকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, এখান থেকে কপি করলাম। আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। এখানে এসে প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করব। এবার আমরা এই প্রম্পটটাকে পেস্ট করে দেব, দিয়ে এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করে দেব। চলুন এবার দেখি আমরা এই ব্যানারটা কীরকম ডিজাইন করে। ওয়াও গাইজ, দেখুন প্রম্পটটা দেওয়ার কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ব্যানারটা রেডি করে দিয়েছে, একদম প্রিমিয়াম লেভেলের। দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান। সো এবার এই ডিজাইনটিকেও কিন্তু আমরা ক্যানভা এডিটেবল টেমপ্লেটে কনভার্ট করে নেব। ওকে, তো এবার এখান থেকে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা প্লাসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্যানভা এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা সেমভাবে উপরে যে প্রম্পটটা দিয়েছিলাম আগের বার, এই প্রম্পটটাকে কপি করে নিচ্ছি আমি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি।
এবার আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো একবারেই দিতে পারতাম, এখান থেকে ক্যানভা সিলেক্ট করে দিয়ে ডাইরেক্ট যদি আমরা এই প্রম্পটটা দিয়ে দিতাম তাহলে তো একবারে হয়ে যেত। হ্যাঁ, এটা আমরা করতে পারতাম, কিন্তু অনেক সময় কি করে সেভাবে চ্যাটজিপিটি করতে পারে না, ঠিক আছে। তার জন্য আমরা কি করি, এখান থেকে প্রথমে ব্যানারটাকে ডিজাইন করে নিয়ে দেন ওই ব্যানারটা আমরা ক্যানভা এডিটেবল টেমপ্লেট ফাইলে আমরা কনভার্ট করতে পারি। ওকে, সো এবার আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে আমরা ওয়েট করব। দেখুন চ্যাটজিপিটি কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখুন সেম ডিজাইনটি কিন্তু আমাদের এখানে ক্যানভা এডিটেবল টেমপ্লেট ফাইলে আমাদের কনভার্ট করে দিয়েছে। এখানে আমরা যদি কাস্টমাইজ দিস ডিজাইনে ক্লিক করি, এখানে আমাদের ক্যানভাতে ওপেন হবে ডিজাইনটা। দেখুন এবার আমরা এখান থেকে ব্যানারের মধ্যে যতগুলো টেক্সট রয়েছে, যতগুলো এলিমেন্টস রয়েছে, সবগুলো কিন্তু আমরা আমাদের মতো করে এখানে এডিট করতে পারবো, ঠিক আছে। আমরা যা কিছু চেঞ্জেস করতে চাই এখান থেকে আমরা আমাদের মতো করে চেঞ্জেস করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। টেক্সট এলিমেন্ট যা কিছু আছে সবগুলো আমরা কিন্তু এডিট করতে পারবো। দেখুন এই ব্যানারগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে হিরো সেকশনে ইউজ করতে পারি, এবং আমাদের ফেসবুক যে কভার ইমেজ হয় সেই কভার ইমেজেও কিন্তু আমরা এই ব্যানারগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি কিন্তু এখানে প্রায় 10টার মতো প্রম্পট রেডি করে রেখেছি, ঠিক আছে। এখানে 10টা বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইনের প্রম্পট রেডি করা আছে। এটা আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। এই ডক ফাইলটা আপনাদের দিয়ে দেবো। এটা পাওয়ার জন্য আপনি কি করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই প্রম্পটের ডক ফাইলটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, সো এখান থেকে যদি আমরা ধরুন আরেকটা ব্যানার ডিজাইন করার ট্রাই করি, এখান থেকে দেখি কোনটা ভালো লাগে। 4 নম্বর প্রম্পট রয়েছে একটি প্রফেশনাল ও প্রিমিয়াম কফি প্রমোশনাল ব্যানার তৈরি করো, ঠিক আছে। ডিজাইন হবে মডার্ন, ওয়ার্ম, অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম ক্যাফে অ্যাডভার্টাইজমেন্ট স্টাইলের। চলুন এই 4 নম্বর প্রম্পটটা দিয়ে একটা ডিজাইন করা ট্রাই করি। চলুন এখান থেকে কপি করে নিচ্ছি। দেখুন এই প্রম্পটের মধ্যে কিন্তু আমাদের কালার মেনশন করা নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র সাইজ দেওয়া আছে। চলুন এখান থেকে আমি কপি করে নিচ্ছি। সো কপি করে নিয়ে দেন আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে আসবো। এখানে এসে আবার প্লাসে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ইমেজে সিলেক্ট করব, ঠিক আছে। এবার এখান থেকে ক্যানভা যেটা রয়েছে সেটা যদি আমরা একবারেই সিলেক্ট করে দিই তাহলে অনেক সময় কি হয়, চ্যাট জিপিটি করতে পারে না, ঠিক আছে। তার কারণে আমরা প্রথমে এটাকে ব্যানারটা ডিজাইন করে নিয়ে দেন আমরা ওটাকে কনভার্ট করব। ওকে, এখানে পেস্ট করলাম, দেন আমরা কি করব, এখান থেকে সেন্ড করে দেব। দেখি এবার এই ব্যানারটা কীরকম ডিজাইন করে। এই যে দেখুন প্রম্পটটা দেওয়ার জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ব্যানারটা রেডি হয়ে গেল। দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যানার আমাদের রেডি করে দিয়েছে। এটাকে আমরা ক্যানভা এডিটেবল ফাইলে কনভার্ট করে নিতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা প্লাসে ক্লিক করে এখান থেকে ক্যানভা সিলেক্ট করে দিয়ে ওই প্রম্পটটা দিয়ে দিই, এখান থেকে সেন্ড ক্লিক করে দিই, তাহলে আমাদের এই ব্যানারটাও কিন্তু এডিটেবল ফাইলে কনভার্ট করে দেবে, ঠিক আছে। সো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো আমরা যখন এই প্রম্পটটা দিলাম, ঠিক আছে, ক্যানভা সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিই, যার কারণে আমাদের ওই আগের ডিজাইনটা এখানে দিয়েছে। সো আবার আমরা এটাকে সিলেক্ট করে করতে পারি, ঠিক আছে। চলুন এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখানে প্লাসে ক্লিক করব, আমরা ক্যানভা সিলেক্ট করব এখান থেকে, দেন আমরা ওই প্রম্পটটা দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আমরা এবার সেন্ড বাটনে ক্লিক করে দেখি দেখি এবার দেখুন এবার কিন্তু আমাদের এটা কনভার্ট করে দিচ্ছে। যে কাস্টমাইজ দিস ডিজাইন এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখান থেকে আমরা সব কিছু আমরা চেঞ্জেস করতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা এলিমেন্টস, এখানে ইমেজ যা কিছু আছে আমাদের সব কিছু কিন্তু আমরা চেঞ্জেস করতে পারবো, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, কালার, ঠিক আছে। চলুন আমরা এবার এখান থেকে যদি আরও আমরা একটা ব্যানার তৈরি করার ট্রাই করি। এখানে একটু নিচের দিকে যদি আসি, প্রম্পট নম্বর 7-এ যেটা আছে, একটা হচ্ছে আমাদের একটি প্রফেশনাল ও প্রিমিয়াম ওমেন্স ফ্যাশন ই কমার্স ওয়েবসাইট হিরো ব্যানার তৈরি করো, ঠিক আছে। ডিজাইন হবে এলিজেন্ট, মডার্ন। এখানে আমাদের সব ডিটেলসগুলো দেওয়া আছে, ঠিক আছে। চলুন এবার এই প্রম্পটটাকে কপি করে নিয়ে এটা আমরা তৈরি করার ট্রাই করি। দেখুন এখানে কিন্তু কোনো কালার মেনশন করা নেই, ঠিক আছে। কপি করে নিলাম, এখানে চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে এসে এখানে আমরা প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দেবো, দেন আমরা এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরা সেন্ড করে দেবো।
দেখি এবার আমাদের এই ব্যানারটি কীরকম ডিজাইন করে চ্যাটজিপিটি। দেখুন এটিও কিন্তু আমাদের প্রম্পটটি দেওয়ার জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে একটি প্রিমিয়াম লেভেলের ফ্যাশন ব্র্যান্ডের একটা ব্যানার তৈরি করে দিয়েছে। দেখুন দেখুন কত প্রিমিয়াম, ঠিক আছে। এটাকে যদি আমরা ক্যানভা এডিটেবলে কনভার্ট করতে চাই, এখান থেকে আমরা ক্যানভা সিলেক্ট করব। তার আগে আমাদের এই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এই ছোট প্রম্পটটা দিয়ে দেবো। এই ডিজাইনটিকে একটি ক্যানভা এডিটেবল টেমপ্লেটে কনভার্ট করে দাও, দিয়ে আমরা এখান থেকে সেন্ড করে দেব। তাহলে আমাদের এই ডিজাইনটিকেও ক্যানভা এডিটেবল ফাইলে কনভার্ট করে দেবে। দেখুন এটা করে দিয়েছি। আমরা কাস্টমাইজ দিস ডিজাইনে যদি ক্লিক করি, ক্যানভাতে দেখুন ওপেন হয়ে গেল। এবার আমাদের যেমন দরকার আমরা এখান থেকে চেঞ্জেস করতে পারি, ঠিক আছে। এই ইমেজটা যদি চেঞ্জ করতে চাই, ইমেজটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা সব নামের জায়গায় অন্য কিছু লিখতে চাইলে অন্য কিছু লিখতে পারি, ঠিক আছে। এখন এই আইকনগুলো, প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা টেক্সট আমাদের ব্যানারের মধ্যে যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা এখন এডিট করতে পারবো, ঠিক আছে। এডিট হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড পাবো, ডাউনলোডের অপশন, ডাউনলোড। দেন এখান থেকে আমাদের ফাইলটায় পিএনজি থাকবে, যা কিছু আছে সেম রেখে আমরা এই ডাউনলোডের অপশনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু ব্যানারটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেল। সো এই যে এই প্রম্পটগুলো, এখানে প্রায় 10টার মতো প্রম্পট রয়েছে। এগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু এই প্রম্পটের ডক ফাইলটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে প্রায় 10টার মতো প্রম্পট রয়েছে। এই সবগুলো প্রম্পট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা ব্যানার তৈরি করতে পারলেন কিনা সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।